তাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রী বলেন যে আমি 2018 সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছিলাম। এই আপনার শপথ ভঙ্গ করেছেন, আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। জন্য তারা আসছিল, সেখানে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বেধড়ক তারা নির্মম ভাবে আক্রমণ চালিয়েছে, হামলা করেছে। শ্রোতা, আপনারা জানেন যে বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা তারা কঠিন আন্দোলন করছে রাজপথে কোটা সংস্কার নিয়ে। দর্শক শ্রোতা, অবশেষে এ নিয়ে এবার কঠিন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী এবং তিনি কি অ্যাকশন নিতে যাচ্ছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং অবশেষে তাহলে কি হবে বর্তমানে এই কোটা সংস্কার আন্দোলন। দর্শক শ্রোতা, সেই বিষয়ে বিস্তারিত জানবে এবং অনেকে অনেক কথা বলছে এবং গোপন কিছু তথ্য উঠে এসেছে। দর্শক, আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা চলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। আজকে প্রধানমন্ত্রী বলেন যে আমি 2018 সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছিলাম। প্রধানমন্ত্রী, আপনি যদিও অবৈধ ডামি প্রধানমন্ত্রী, আপনি শপথ নিয়েছিলেন না যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আপনি নিজেই আপনার শপথ ভঙ্গ করেছেন, আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, সবচেয়ে বড় যদি আজকে কারাবন্দী হতে হয়, সেটা তো প্রধানমন্ত্রীকেই হতে হবে। তিনি প্রতিটি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। আপনি রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি আপনি বাতিল করেছেন, তো আপনি তো প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ ভঙ্গকারী প্রধানমন্ত্রী, আপনি আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী। সুতরাং তারা তো প্রতি মুহূর্তেই শপথ ভঙ্গ করতে পারেন। তাদের কাছে শপথ রাখা না রাখা তো কোনো বিষয় না, তাদের কাছে হচ্ছে ক্ষমতা আঁকড়ে রাখাটাই সবচেয়ে বড় কথা, সেটাই করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে করো। আজকে এত বড় উত্তাল জনতরঙ্গ তৈরি হয়েছে মানে কোটা বাতিলের জন্য, কোটা সংস্কারের জন্য। সেই কোমলমতি ছাত্ররা রাত্রে 12টা-1টার সময় তারা গেট ভেঙে বেরিয়ে প্রধানমন্ত্রীর যে আন্দোলন পরিপন্থী, যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে। এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি নাতনি। আপনি যে 56% কোটা করেছেন, এটা তো আপনার নিজের উদ্দেশ্য সাধনের জন্য করেছেন। আপনি তো করেছেন যে ছাত্রলীগের এই সমস্ত সন্ত্রাসীরা যাতে এসপি ডিসি হতে পারে, এরা ক্যাডার সার্ভিসে যাতে চান্স পেতে পারে, এরা ক্লাস 1 যে জবগুলো সেই জবগুলোতে চান্স পাতে পারে, কারণ সত্যিকার অর্থে মেধার প্রতিযোগিতায় এরা পারবে না। তাই আপনি এই একটা কৌশল নিয়েছেন, একটা চাতুর্য নিয়েছেন যে এই 56% কোটার মধ্যে দিয়ে এদেরকে আপনি পার করবেন। আর প্রশ্নপত্র ফাঁস তো আছেই, বাদবাকি ছাত্রলীগকে পার করার জন্য প্রশ্নপত্র ফাঁস করে তাদের কাছে বলবেন যে এই প্রশ্নগুলো দেখে তারা উত্তরপত্র ঠিক কর, তারা সেইভাবে উত্তরপত্র দিবে। তো 100% আপনার লোককে বিভিন্ন ভালো ভালো পদে নেওয়ার জন্য, ভালো ভালো চাকরিতে নেওয়ার জন্য আপনি এই সিস্টেমটা করছেন। সেটাই তো প্রমাণিত হলো যে আপনি 2018 সালে যে আপনি কোটা পদ্ধতি যেটা বাতিল করেছিলেন, সেটা আপনি তাৎক্ষণিক ছাত্রদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছা, যে আক্রোশ, সেই আক্রোশ আপনি পুষে রেখেছিলেন এবং সময় মতো সেটা প্রয়োগ করবেন, সেটা আপনি আদালতের মাধ্যমে প্রকাশ করবেন। কারণ আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়, সব তো আপনার শাড়ির আঁচলে বন্দি। সুতরাং তাদের দিয়ে, আদালতকে দিয়ে আপনি সেটি আপনার ইচ্ছা পূরণের কাজ করে এখন আপনি সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছেন। আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন। পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে, হ্যাঁ, তো এই হুঁশিয়ারি উচ্চারণ করে আপনার কোনো লাভ হবে না। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরও একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা এই কোটা সংস্কার আন্দোলনের আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক। সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি?
পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে, সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা, প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে। যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা আমার একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত, তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়েও বোঝা হবে না, মেয়ের ঘাড়েও বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থা। বাংলাদেশ ছাত্রলীগের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল দুপুর 3টায়, বিশেষ করে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচি ছিল, যেটি আগের দিনই ঘোষণা করা হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই কোটা সংস্কার ইস্যুতে বা কোটা বাতিলের ইস্যুতে কাজ করছে, তাদের কিন্তু কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। ভোট 5টা কি 6টার দিকে তারা কর্মসূচি ঘোষণা করে দেয়, 12টার দিকে। গত কয়েকদিন ধরে আন্দোলন চলমান রয়েছে, শাহবাগে অবরোধ হয়েছে, নৈরাজ্য পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং দাবি পূরণ হওয়ার পরও, বিশেষ করে 2018 সালের প্রজ্ঞাপন যখন পুনর্বহাল করা হলো, শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তারপরও কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা মাঠে থেকে গেছে। তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দিনের পর দিন অতিবাহিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কোটা ইস্যুর যৌক্তিক সংস্কারের জন্য কাজ করেছে, শিক্ষার্থীদের মতামত চেয়েছে। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনে গিয়েছি, সংস্কারের বিষয়ে শিক্ষার্থীদের মতামত কি রূপরেখাকে সেটি জানতে চেয়েছি। এবং আজকে আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই যে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, ভোরবেলা হুট করে ঘোষণা করেছে, ছাত্রলীগের আগে, ছাত্রলীগের 3টা কর্মসূচির পূর্বে 12টা কর্মসূচি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই দিয়েছিল। তারপরও বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু 2টা পর্যন্ত আমরা দেখেছি তাদের কর্মসূচিতে জমায়েত, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই অর্থে ছিল না। দুপুর 2টার পরে ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব। সেই ভিডিওটি পরবর্তী সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।